শুধু ঢাকা না, ঢাকার বাইরের থেকেও সারা পাচ্ছি। কলিয়া ওই মাংসের দাম পেয়েছি 620 টাকা। মিরপুর 13 থেকে আসছে। এখানে আমার মনে হয় খুব বেশি হলে আপনার 1 থেকে 150 গ্রাম হাঁটি। ধরেন এই যে মাসের শেষে আমি 20 কেজি গোছ বেচতে পারতাম। প্রতিদিন একবার করে বলতেছে যে ইকবাল ভাইয়ের হাসি দেখাবে। এরকম বেচবেই যাও লেগেল পাই বেচে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ 27শে অক্টোবর, রোজ সোমবার 2025। আমরা কিন্তু আমাদের মিরপুরের যে ইকবাল গোস্ত বিতান, সেই ইকবাল ভাইয়ের দোকানে কিন্তু চলে আসছি এবং দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু গরুর মাংস 620 টাকা কেজি। আমরা কিন্তু প্রতিবেদন করেছি এবং প্রায় সপ্তাহখানেক হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ইকবাল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবেদনের কি এক সপ্তাহ হলো না আর একটু বেশি হবে মনে হয়? না মনে হয় এক সপ্তাহ দুয়েক হবে। সপ্তাহ দুয়েক হবে। হ্যাঁ, কেমন সারা এখন পাচ্ছেন? বিশেষ করে বলতেছি শুধু ঢাকা না, ঢাকার বাইরের থেকেও সারা পাচ্ছি। আজকে একজন কুমিল্লার থেকে আমাকে ফোন দিয়েছেন। আচ্ছা, সে আমাকে বলছে আমি হয়তো 2-1 দিনের ভিতরে আসবো, আমার জন্য একটু মাংস রেখে দেবেন। মাশাআল্লাহ আর মাশাআল্লাহ। আমি ওনাকে কথা দিয়েছি, ভাই আসেন, আসে নিয়ে যান, আমি আমার মতো আপনাকে মাংস দেবো। আপনার এই ইকবাল ভাই এই হাসি আপনি কোত্থেকে কি করলেন? এটা তো অনেকেই মাশাআল্লাহ আপনার হাসির প্রতি ফিদা হয়ে গেছে। ভাই প্রতিদিন একবার করে বলতেছে যে ইকবাল ভাইয়ের হাসি দেখাবেন। ভাই এটা আমার তো কিছু না, সব আল্লাহর দান ভাই। এটা মানুষের আল্লাহ পাকে একটা জিনিসের পছন্দ দিতে। যাক, আমার জন্য সবাইকে ধন্যবাদ যে আমার হাসিটাও অন্তত পছন্দ করছেন এই অদম্যের জন্য। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইকবাল ভাই, গরু আজকে কেমন গেল? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো গেছে ভাই। কয়টা জবাই করেছেন এখন আজকে? 2টা জবাই করছি। আচ্ছা, আর মনে হচ্ছে কি আশা করি আর একটা যেতে পারে। আজকে কি মার্কেট একটু স্লো? একটু স্লো, মাসের শেষ না ভাই? মাসের শেষ। সঠিক, সবার তো হিসাব করে চলতে হয়। সঠিক ইকবাল ভাই। সবাই ব্যাপার হচ্ছে আজকে 27-28 তারিখের মতো হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে। জি জি। তারপরে সকাল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা বাঁচিয়েছে অনেক অনেক অনেক। যাক মাশাআল্লাহ। এমন টাইমে ধরেন এই যে মাসের শেষে আমি 20 কেজি গোছ বেচতে পারতাম না। আর আজকে মানে 2টা গরু, মানে আমার একটা গরু 66,000 টাকার কিনা ছিল আর একটা গরু 72,000 টাকা। তাহলে প্রায় 1,48,000 টাকার মতো আমার অলরেডি গরু জবাই হয়ে গেছে। আচ্ছা, 20 কেজি গোছের দাম 14,000 আর 1,48,000 টাকা। এই ডাবলের চেয়ে ডাবল না ভাইয়া? জি জি। আল্লাহর কাছে যত শুকরিয়া করব ততই কমাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এরকম নিয়ে গেলে আর কিছু লাগবে না ভাই। আমি চিন্তা করতে পারি না মাসের শেষে এত বেচে কিনা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা আল্লাহর নেয়ামত। ইকবাল ভাই, অনেকেই বলছিলেন যে কম দামে মাংস বিক্রি যখন আমরা করি তখন সবকিছু মিলিয়ে দিই। আপনি গত সপ্তাহে একটা ভিডিওতে বলেছিলেন যে এখন ওই যে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন আলাদা করা আছে। হ্যাঁ দেখেন, একদম আলাদা। পেটের চর্বি, গুর্দার চর্বিটা আপনি আলাদা করে রেখে দিয়েছেন। মাংসের মান দেখুন, দেখেন এই যে ছাড়িয়ে যে দেখেন, এই যে ছাড়িয়ে বের করে দিচ্ছি, শুকিয়ে কটকট হয়ে গেছে ভাই। হ্যাঁ যাক, দেখেন আমি বলতেছি কাস্টমার এসে দেখুক, দেখে নিক। দর্শক দেখেন, এই যে ইকবাল ভাইয়ের মাংসের দোকান, এখানে কিন্তু অনেকেই ভিন্ন কথা বলেন, কিন্তু আমরা যেটা পাই, যেটা হচ্ছে আমরা ক্যামেরাতে দেখি এবং আপনাদেরকে দেখাই, সেটা হলো ইকবাল ভাই আমরা একটা মাংসের একটু ওজন নিব, এটার কি পরিমাণ চর্বি বা হাড় থাকছে। আচ্ছা, হাড়ের একটা পিস আপনি নিলে ভালো। এটা তো একদম ভিতরে থাকে একটা নলা। হ্যাঁ এই দেখেন, এটা গর্দানের গোছ। হ্যাঁ জি। এখানে আমার মনে হয় খুব বেশি হলে আপনার 1 থেকে 150 গ্রাম হাড্ডি হবে, প্রায় 1 কেজি গোছ আছে। এটার চর্বি কোথায়? এটা চর্বি ছোট একটা পিস দেবো, দেখো তো বাবু, চর্বি ছোট একটা পিস। তাও ওটা গুর্দার চর্বি না, গোছের যে রেওয়াজ জাতীয়। হ্যাঁ ওগুলো দেবো, ছোট একটা পিস, মানে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক না আছে, থাকলে অসুবিধা নেই। আজকে কি গরু জবাই হয়েছে? ওই দামুর গরু ভাইয়া, দেখেন। হ্যাঁ কোন দেখেন গোছ দেখেন, মাশাআল্লাহ খুবই চমৎকার। তারপরে একটা সার কিনছি, ওটা মনে 2-1 দিনের ভিতরে আনবো ভাইয়া। কাস্টমার কিন্তু আসছেন এবং মাংস নেওয়ার জন্য। কয় কেজি দেবো ভাইয়া? ওই দাম 620 টাকায়। বাহ, 620 টাকা। বাহ, চমৎকার। হ্যাঁ একদম রিকশা নিয়ে কিন্তু চলে আসছেন। অনেক দূর থেকে আসতেছে ভাই, অনেক দূর থেকে সবাই 10 কেজি, 15 কেজি, 20 কেজি নিচ্ছে। ঠিক আছে, খুবই ভালো। আমার মনে হয় ভাইও একটু বেশি মাংস নেবে যতটুকু সম্ভব। কয় কেজি ভাই আপনাদের? দর্শক কথা বলতে বলতে কিন্তু একজন কাস্টমার চলে আসতেন এবং কি খাবেন? রামছি না মিক্স করব না শুধু রাম দিয়ে দেব? ওনাদের মাংসটা নেওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। ওনাদের সাথে কথা বলবো। আমি আপনাকে চর্বি কমাই দেব। মাংস কয় কেজি এটা আমাকে বলে।
এটা 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 পালাই দাও বাবা। ও দেখেন বলে কিছু নেই, বলটা দেখে দাও, ওনাকে বল দেখাও, দেখেন আমাদের বলেও কিছু নেই, কাস্টমার ওনার মতো নেবে। এটা দাও আর বলেন এ রান দেবো, এতে চর্বি নাই, এ রান দাও, 3 কেজি দাও, এই দুটো মিলে 3 কেজি দিয়ে দাও। হ্যাঁ 2050 টাকা তো, 10 টাকার মিলে 50 টাকা দিয়ে দাও, 2050 টাকা দিয়ে দাও। বা সুন্দর করে বানাই দাও, ঠিক আছে? হয়ে গেল এই মাংস না? জি এই আচ্ছা, মাংস। এই মাংসটা কাটার পরে আমরা দেখব কতটুকু হাড্ডি বেরো দেখি না। এটা তো ভিতরেই থাকছে ভাই, হাড্ডি তো আলাদা করে বের করা সম্ভব না, তাই না? কিছু আলাদা দিচ্ছি না ভাই, এর মধ্যে যতটুকু থাকে এটা আমাকে নিতেই হবে। দেখেন মাংসের সাথে যা আছে ওটাই দিলাম। এক্সট্রা কিছু বলে যে মানুষ এক্সট্রা, ওটা তো আপনিও নিজে দেখলেন, কাস্টমার নিলো উনিও দেখলো, সঠিক। হ্যাঁ বা এই গোশ, এখানে কিন্তু সেই 780 টাকা হচ্ছে। আমরা একটু কাটাকাটিটা আপনাদেরকে দেখাই। আমরা সব দোকানের চেষ্টা করি একটু মাংসের কাটিংটা দেখানোর জন্য। ভাইয়ের নাম কি? হাসান। হাসান ভাই কতদিন ধরে এখানে? 1 মাস। আচ্ছা। আমার আর একজন যে আছে সে একটু অসুস্থ হয়ে পড়ছে, টায়ার্ড, সে আজকে রেস্টে আছে। আচ্ছা। সে কালকেও বলছিল আমি ছুটি করব, কিন্তু কালকে আমি রবিবার তো একটু বেশি করে জবাই দিয়েছিলাম। আচ্ছা। বন্ধর দিনেও এই জন্য ছুটি দেওয়া হয়নি। রবিবারে বিক্রি করেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ আমি বলছি রবিবারে না মিরপুরের মার্কেট অফ থাকে? মার্কেট অফ থাকে, কিন্তু আমি অফ রাখিনি, যেহেতু অনেক দূর দূরান্ত অনেক অর্ডার আসে না? অর্ডার আসছে তো, অর্ডার আসলে অনেকেই মনে হয় করে নাকি? হ্যাঁ ইকবাল ভাই, আমার কালকে একজন দিয়েছি 20 কেজি, একজন 8 কেজি, এরকম অর্ডার আগের দিনে দিয়ে দিয়েছিল আমারে, এই জন্য রবিবারে জবাই করা। মাংস দেখেন একদম শুকনো মাংস, কোনো কিছু নেই। এটা মনে হয় রানের পেছনের? জি সামনের রান। সামনের রান, দেখেন কতটুকু হাড্ডি বের হয়েছে। জি জি দেখেন 200 গ্রাম। ভাই আসেন, কতটুকু আজকেও কি অল্প লাগবে না বেশি লাগবে? অল্পই নেবেন, 1 কেজি নেবেন, এটা নিয়ে যান। হ্যাঁ এই মাংসটা খুব ভালো আছে, ঠিক আছে? হাড্ডি হলো মজা পাবেন গোস খেয়ে। হ্যাঁ চিনার মাংস না, রান লাগলে রান নিয়ে যান, সমস্যা নেই। হ্যাঁ রান লাগলে রান নিয়ে যান। একটু মাংসটা দেখাবেন আমাদেরকে? হ্যাঁ যাক মাশাআল্লাহ, মাংসটা যে নিলেন ওনাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ ভাই কথা বলেন একটু ওনার সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? এই খবর কিভাবে জানলেন এখানে যে কম দামে মাংস বিক্রি হয়? জানি যে এই জায়গায় 11 নম্বর বিক্রি হয়। আচ্ছা। 13 নম্বর বাসা। কোত্থেকে আসছেন আপনি? 13 নম্বর তো মিরপুর 13। মিরপুর 13 থেকে আসছেন? এই খবর জানলেন কিভাবে? মানে 13 নম্বর থেকে? আরেকজনের তো শুনছি, আরেকজনের কাছ থেকে শুনে চলে আসছেন। আগে কখনো নেওয়া হয়েছে? আগে একবার নিয়েছি। কেমন মাংসের মান এবং দাম অনুযায়ী তো ওনারা অনেক কমে দিচ্ছেন? ভালো, ভালোই লাগছে। আর দুইজন কি রেকমেন্ড করবেন যে এখানে মাংস একটু কমে পাওয়া যায়? আপনি যেভাবে শুনে আসছেন সেভাবে কি দুইজন কি বলবেন কিনা? একদম বললে তো আরেকজন আসবে। যাক ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক এখানে আরো একজন ক্রেতা কিন্তু মাংস নিচ্ছেন, একটু কথা বলি ওনার সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? মাংস কি নিলেন নাকি নেওয়া হবে? নিলাম ভাইজান। কত কেজি নিলেন? এই 1000 টাকার মতো নিলাম। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগে কখনো নেওয়া হয়েছে? আগেও নিয়েছেন? কেমন মাংসের মান? মান খারাপ না, ভালোই ভাই। গাই গরুর মাংস এরকম বেশ ভাই, জানলে গেল কয় বেছে না গাই গরু তো না। গাই গরু। হ্যাঁ গাই গরুর কয় বেছে, এটা বলতে এটা সম্ভবত দামুর বললেন না? দামুর
ওই বহন গরু ওই একই বকনা। যাই হোক, ওনারা তো ষাঁড় গরুও বিক্রি করেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা তো ভিডিও করি। আর এই গরু সবাই যদি না খায় তাহলে এত গরু কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই আপনি একটা মানে কথা বলছেন, কথাটা শুনে খুব ভালো লাগছে। এবং ওনারাও বলে যেদিন যেটা কাটে আমি বলেছি যে আপনারা বলে দিবেন, কারণ এই যেইটাই হোক গরু তো গরুই নাকি ভাই। ওনারা ষাঁড় গরুও কাটেন। আচ্ছা, অর্ডারের মাংস কি নেওয়া হয় না, কোনো প্রোগ্রামের জন্য নেন কিনা? না অর্ডার মাংস এখান থেকে নাই। এখান থেকে নেওয়া হয়। হ্যাঁ, নেয়। কোথা থেকে আসছেন ভাই? ওই যে এক ভাই 13 নম্বর থেকে আসলো এখানেই, এখানে। এই এলাকায়। তার মানে আগে অভিজ্ঞতা আছে নেওয়া, আছে আমরা পরিচিত চিনি এদের। পরিচিত চেনেন। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ইকবাল ভাই, আজকে কলিজা কত করে যাচ্ছে? কলিজা ওই মাংসের দাম বেচছি। 620 টাকা। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাংসের দাম বেচছি, বললাম না সব রাখবো এখন, অর্ডার পাচ্ছি যেহেতু যাক সব দর্শক রাখবো। দেখেন, 620 টাকা হচ্ছে কলিজার ওটা কেজি। নষ্ট হয়ে যাবে, কাটেন না, কাটেন না, নষ্ট হয়ে যাবে, নলা 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 নষ্ট হয়ে যাবে। তো ইকবাল ভাই আপনাকে ধন্যবাদ। আমরা একটু মার্কেটের আপডেটটা নিতে আসছিলাম, ব্যবসার সম্প্রসারণ হচ্ছে, দেখে ভালো লাগছে ভাই আপনাকে। তো দর্শক, আমরা আজকে ইকবাল ভাইয়ের দোকান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।